নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ইউনিক চিকেন রেসিপি। এই চিকেন রেসিপি বানানোর জন্য কি কি লাগে চলো প্রথমে সেটা একটু দেখে নাও। ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকেই স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে চিকেন। এখানে 700 গ্রাম মতো চিকেন ছিল। এর সঙ্গে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখতে হবে যেন সমস্ত মশলা এবং মাংস সব কিছু একসঙ্গে মিশে যায়। এবার মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মোটামুটি 3 চামচ মতো টক দই। এবার টক দই দেওয়ার পর আরেকবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এক ঘন্টা পর এসে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। আজকের রান্নাটা হবে প্রেসার কুকারে, তাই রান্নায় সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। প্রেসার কুকারে তেল গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে মাংসের কালারটা ভালো হয়। এবার আমি কয়েকটা আলু কেটে রেখেছি, সেই আলুটাকে এখানে দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এবার আমি 2টো কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2-3টে টমেটো কুচনো এবং 5-6টা কাঁচা লঙ্কা। দেখো ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। যদি তোমার তাড়া থাকে আগে থেকে এই মাংসটা ম্যারিনেট করে রাখলে অফিস থেকে এসে বা কোনো জায়গা থেকে এসে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই মাংসটা রান্না করে নিতে পারবে। এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচটা একটু হালকা থাকবে। বন্ধুরা, যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু আমার জন্য অবশ্যই দিয়ে দিও। আর যারা আজ প্রথম আমার চ্যানেল দেখছো তাদের বলবো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। এবার চলো দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এবার এটাকে অ্যাড করে নিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। ঘি দিলে কিন্তু মাংস রান্নাটা দেখো একদম সুন্দর দেখতে হয়ে যায়। এবার বেশ কষানো তো বেশ ভালোভাবে হয়েই গেছে, দেখতেই পেয়েছো মাংস পুরোপুরি মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল। এখানে যে বাটিতে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতেই জল দিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস ভালোভাবে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। আর ঢাকা দিয়ে দাও মাত্র 2টো সিটি। ব্যাস, তাহলে দেখতেই পেলে আজকের রান্নাটা কতটা সহজ, কতটা তাড়াতাড়ি হয়ে যায়।
ভালো লাগলে নিজের বাড়িতেও একবার ট্রাই করে দেখো। আর যেতে যেতে নতুন দর্শক বন্ধুদের বলবো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে।